স্কুলে আসেন সেটা আমরা দেখে নেব। স্কুলে আপনি আসতে পারবেন না, স্কুলে কীভাবে আসবেন, স্কুলে আসার মানে এই ধরনের কিছু কথা বলছে আর কি, যে সাথে ওনার সাথে কাউন্সিল মেম্বার যিনি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, সাথে আরও 3জন ছিলেন, এই মুহূর্তে মনে নেই আমার নাম, তারা 3জন ছিলেন আমার কাছে। আমি ওনাকে বলছি যে আপনি এইভাবে কথা বলতেছেন কেন, আপনি একটু শান্ত হয়ে কথা বলতে পারেন। বলছেন আমার নাম যদি না দেন, মানে আবার এই কথাটা রিপিট করছে, রিপিট করে পরে এখান থেকে বের হয়ে চলে গেছে। বারান্দায় গিয়ে হচ্ছে এইভাবেই এই কথাগুলি বলতেছে যে কীভাবে স্কুলে আসেন আমাদের মিলাদ নিয়ে। উনি বিএনপিতে ওনার একটা পদ আছে মনে হয়, যেন সাংগঠনিক সম্পাদক। উনি একবার গত ৬-৭ বছর আগে এই স্কুলের কমিটির সদস্য হিসেবে ছিলেন। বিষয়টা আমি স্থানীয়ভাবে যারা বিএনপির সভাপতি, সম্পাদক, ওনাদেরকে আমি বিষয়টা অবগত করেছি। ওনারা বিষয়টা শুনছে এবং বলছে যে ব্যবস্থা নেবে। স্থানীয়ভাবে যে বিএনপি সভাপতি, সম্পাদক আর হচ্ছে ইউনুস স্যার আমাদের, আমি মৌখিকভাবে দেখি, আগে মৌখিকভাবে আমি করছি, তারপরে বিভিন্ন মাধ্যমে যারা বিষয়টা শুনছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা হয়েছে, আমিও এভাবে জানতে পারছি। এখন মানে আমি যেটা একটা সুষ্ঠু একটা সমাধানের কথা যেতে চাই, সুষ্ঠু সমাধান যাতে হয় সেই ব্যাপারে আকর্ষণ করছি। তো ওই কথা নিয়ে একটু বাক বিতণ্ডার মানে একটু কথার পৃষ্ঠে কথা হয়েছে, তো ওনাকে তো হুমকি দেয় না। আর যদি হুমকি দেয় তো উনি কি আজকে মিছিল করতে পারতো? এরকম কি সুযোগ পাইতো না? আমরা তো কোনো হুমকি দেয় নাই। আমরা এই পর্যন্ত তদন্ত করে দেখছি, তারপরেও বিশেষভাবে আমরা আরও যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আমরা জেনে বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কালিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে একটা ঘটনার কথা আমরা জেনেছি। তো এখানে আসলে আমার কাছে যেভাবে কথাটা এসেছিল যে ওখানে কথা কাটাকাটি হয়েছে বা এরকম, তো আজকে তো যেহেতু মানববন্ধন হয়েছে বিষয়টা খতিয়ে দেখা প্রয়োজন। তো আমরা যদি লিখিতভাবে অভিযোগ পাই সেটার ভিত্তিতে অবশ্যই তদন্ত করা বা পরবর্তী যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব।